একটা অনুরোধ, প্লিজ আমার ছবি তুলবেন না, আচ্ছা কারণ ফেসবুকে চলে যায়। আই ডোন্ট ওয়ান্ট। নিয়েছে, তাদের অন্য প্রোগ্রাম আছে, they are committed to go. So she came around 5:30 and had some snacks. She brought some appetizer also, the kala chola সেটা। আর সবাইকে আস্তে আস্তে বললাম যে ঠিক আছে আমি ছোট্ট করে তাহলে 21-এর অনুষ্ঠানটাই করি, যেহেতু 21শে ফেব্রুয়ারিতে সবাই আসবে। সালমাকে বললাম, ইকবাল ভাইকেও খবর দিলাম যে 21-এর জন্য একটু রেডি হতে, বশির ভাইকেও বলেছি। এনিওয়ে আমি সত্যি অনেক আনন্দিত। আমি বাসায় এরকম অনুষ্ঠান অনেক দিন করি না, আপনারা সবাই জানেন যে কেন করি না। তারপরে আমি অসুস্থ ছিলাম, আজকে সবাইকে পেয়ে খুব ভালো লাগছে। আমি এখন 21-এর জন্য, যে 21-এর যারা শহীদ হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন ভাষা আন্দোলনে, তাদের উদ্দেশ্যে আমি আমাদের শ্রদ্ধেয় সদরুল ভাইকে বলবো একটু ছোট্ট করে দোয়া করতে, কারণ আমাদের টাইম ইজ লিমিটেড, অলওয়েজ লিমিটেড ইন দিস ওয়ার্ল্ড। আমি এবং আমার স্ত্রী আমরা খুব গর্বিত যে রুবি ভাবি আমাদেরকে ইনভাইট করেছেন এখানে। আমরা তো ওই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সমবেত হয়েছি। এরা আমরা মগরিবের নামাজ পড়েছি জামাতে কয়েকজন, ওখানেও একটু দোয়া করেছি আমরা ডক্টর মঞ্জুর হোসেন ভাইয়ের জন্য এবং ভাবির জন্য। 21শে ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছেন তারা তো ইতিহাস বই শহীদ হয়েছেন, এই ব্যাপারে কাজী ভাই বলবেন পারে। আমরা সবাই দোয়া করি যে ওনাদের আত্মার মাগফিরাতের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে ওনাদেরকে বেহেশত দেন, এবং আমরা যারা বেনিফিটেড ওই ওনাদের ত্যাগের জন্য তাদের উপকারটাও তাদের কাছে পৌঁছে যায়। সালাম, বরকত, জব্বার কয়েকজন যে মারা গেছেন, আমি একটু দোয়া করি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الموت وقنا عذاب النار। বেহেশত নসিব করো। ওনাদের ত্যাগের জন্য আমরা কোটি কোটি বাঙালি বাংলা ভাষায় কোরআন হাদিস এখন পড়তে পারি। এই যে ভাষার যে প্রতিষ্ঠাতা একটা রাষ্ট্রীয় পর্যায়ে, সেটা তাদের ত্যাগের জন্যই তাড়াতাড়ি হয়েছে, এবং সেটার জন্য অনেক ইসলামী বইপত্র যে বাংলা ভাষায় হয়েছে, যারা এখন পশ্চিমবাংলা এবং বাংলাদেশের শত কোটি মুসলমানরা এটা ব্যবহার করছে, এবং সেই বেনিফিটটাও তাদের কাছে আমরা পৌঁছে দাও। ওটা একটা বড় ইনডিরেক্ট বেনিফিট হয়েছে আমাদের ভাষার ওনাদের ত্যাগের জন্য। সকালে আমাকে শহীদ মিনারে কিছু বলতে বলা হয়, তো আমি যা বলেছি আপনারা সবাই জানেন, ওইটাকে আমি রিপিট করব শর্টলি, কারণ আমাকে নতুন করে কিছু বলার নাই। 1947 পাকিস্তান আর ইন্ডিয়া ভাগ হয়, ব্রিটিশ গভর্নমেন্ট চলে যায়। 48-এ আমাদেরকে বলা হলো আমরা 3% লোক উর্দু কথা বলতো, আমরা ছিলাম 56% বাঙালিরা, পূর্ব পাকিস্তান বলতো তখন। এরপরে অনেক সংগ্রাম হলো, 52 আসলো, আমাদের শহীদরা মারা গেল। সদরুল ওনাদের নাম বললেন, দোয়া করলেন। এরপরেও আমাদের কিছু কিছু ঘটনা ঘটলো স্পার্কের মতো। পরে 71 আসলো, আমরা স্বাধীন হলাম, যুদ্ধ করলাম। এটা শুনলে আমাদের মাথায় একটা রক্ত গরম হয়েছিল। এটার ভিতরে কি ছিল বুঝতাম না তখন। আর একটা কথা বলতাম, জয় বঙ্গবন্ধু, এই দুইটাই আমাদের মূল মন্ত্র ছিল। এরপরে আমিও অনেক আত্মীয় স্বজন হারিয়েছি। 1 কোটি লোক ইন্ডিয়াতে গেছে, এর ভিতরে আমার গিন্নিও ছিল ইন্ডিয়াতে। অনেক হয়তো জানেন না, তার পুরো পরিবার ইন্ডিয়া ছিল, অনেক কষ্ট করেছে। আর লাস্ট দেখলাম ডেড বডিজ। আমার বয়স তখন কত 20-21, দেখে এখনো স্মৃতি ভুলতে পারি না।
যারা আমাদের জন্য, আমাদের মাতৃভাষার জন্য কাজ করে গেল, ওখান থেকে আমাদের উৎস হলো আমরা দেশ স্বাধীন করলাম। দেশ স্বাধীন হওয়ার কারণেই অন্তত আপনাদের ভিতরে আমি একা বলতে পারি, স্বাধীন না হলে আমার আমেরিকা হতো কিনা আমি জানি না। আমার বড় ভাইকে দেখেছি, উনি হি নেভার স্টুড সেকেন্ড ইন হিজ ক্যারিয়ার। ওনাকে আমেরিকা আসতে পাকিস্তান টাইমে অনেক কাঠখড়া পড়াতে হয়েছে পাসপোর্টের জন্য, ভিসার জন্য। হি ওয়াজ 100% ফোর্ড স্কলার। শহীদ মিনার বা ভাষা দিবসের ব্যাপারে আমাদের ডিপার্টমেন্ট সেটা রিকগনাইজ করছে, হ্যাঁ, ক্যালট্রান্স, এবং এটা সার্কুলেট করছে। এটার পিছনে যার অবদান সবচেয়ে বেশি সেটা হলো মাইনুল। মাইনুল এখানে নাই, তো ওইটা তারা সম্মান নেও। আমি আমার একটা করুণ কাহিনী বলবো। হ্যাঁ, এই নীতি মাত্র পাশ করে 1 বছর পার হয়েছে, ঘুরে বেড়াই, দাবা খেলি। তো একদিন রিক্সায় করে যাচ্ছিলাম, তো একটা বয়স্ক লোক আমার টানতেছিল, তো কথার সময় কথা বলতেছিলাম তার সাথে। আমি আবার কথা বলি বেশি, তো রিক্সাওয়ালার সাথে কথা বলতেছিলাম। কথা বলার সময় এক সময় আমি বললাম আর কি, গন্ডগোলের সময়। এই গন্ডগোলের সময় বলার সাথে সাথে রিক্সাটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পাশে থামায় পড়লো। বাবা, আপনি আমার রিক্সাতে নেমে যান, আমাকে পয়সা দিতে হবে না, আপনি চলে যান, আমি আপনাকে টানবো না। কি বলতেছেন আপনি? বলছে, আপনি বলছেন গন্ডগোল, আপনার জন্য এটা গন্ডগোল। আপনার মতো 2টা তাজা ছেলে মারা গেছে আমার স্বাধীনতা সংগ্রামে, ওইটা আমার জন্য স্বাধীনতার সংগ্রাম। আমার জীবনে এত বড় অপদস্থ আমি কোনোদিন পাই নাই। হ্যাঁ, এবং এটা মানে মনের মধ্যে এইভাবে গেঁথে গেছে আর কি। তো জিনিসটা আমি বলি সব জায়গায় আর কি। এরপরে আমি গন্ডগোল বলি না কোনো সময়, কেউ বললে তাকে কারেক্ট করি। এটা গন্ডগোল হচ্ছে তাদের জন্য, কিন্তু যার সন্তান মারা গেছে, যার বাবা মারা গেছে, তাদের জন্য এটা স্বাধীনতা আর সংগ্রাম। ভাষাটা অনেকটা তাই, কারণ মা বলে ডাকার যে আনন্দ, এটা কিন্তু মাতার বললে সেই সুযোগ আপনি পাবেন না, শান্তি পাবেন না। আমরা যখন চিল্লান দিয়ে উঠি, মা বলে উঠি, নিজের ভাষায় বলি। তো এটা ভাষার যে ভ্যালু, এটা আনপ্যারালেল আর কি। তো যাই হোক, আমি এটা শেয়ার করার জন্য বলছি। থ্যাংক ইউ। উনি 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুকে স্টেজে ডাকছিলেন। তো উনি তো খুব সাহিত্যিক ভাষা টাষা দিয়ে কথা বলতেন, বক্তৃতা দিতেন। উনি এইভাবে বঙ্গবন্ধুকে ডাকলেন, ভাইরা আমার, ঢাকার ছবিতে অভিনয় করেন রানী সরকার, আকাশবাণী থেকে খবর পড়েন ইভা নাগ। রানী সরকার আমার মা নন, ইভা নাগ আমার বোন নন। আমার মা সেই পল্লীর বধূ যে বসন্তের আগমনে ঠেকিতে পারা মানে বরের মুখে অন্ন তুলে দেয়। আমার বোন সেই পল্লীর মেয়ে যে নকশিকাতায় ফুল তুলে আর কলসিকাকে ঘাটে যায়। আমার ভাই সে পল্লীর ছেলে যে পদ্মা, মেঘনা, যমুনায় আবহমান কাল ধরে দাঁড়ায়। প্রশ্ন করতে পারেন এই হিমেল হাওয়া কোত্থেকে এলো? এই হিমেল হাওয়া আসেনি হোয়াইট হাউস অথবা ক্রেমলিনের দাঁড়বে। এই হিমেল হাওয়া আসেনি মাদাম মা অথবা নিক্সনের গাবে। এই হিমেল হাওয়া এসেছে ফরিদপুরের টুঙ্গিপাড়ার মাহতাবপুর খেয়াপাড়া পাড় থেকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তখন বঙ্গবন্ধু স্টেজে আসলেন।
চাই। আমার মনে হয় যে এটাতে ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন আমরা হারবো না হারবো না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা হারবো না হারবো না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা পাজর দিয়ে দুর্গ খাটি গড়তে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। হ্যাঁ, খুব ছোট ছোট ছিল। আমার ছেলে আজকেও জিজ্ঞেস করছিল, মা কোন বাসায় যাচ্ছ? বলছে যে রুবি আপার বাসায়, যেখানে তোমরা কবিতা আবৃত্তি করতে। তো আমার বড় ছেলেটার সবচেয়ে বড় আমি বলি অ্যাচিভমেন্ট, আমার হাজবেন্ডের অনেক অবদান এখানে। আপনারা সবাই জানেন এখানে বাইল্যাঙ্গুয়াল বলে একটা সার্টিফিকেট দেওয়া হয় স্কুল থেকে, যদি অন্য ভাষায় তারা পরীক্ষা দিয়ে বলতে লিখতে এবং পড়তে দুটোই যদি ওই ভাষায় পারে। আমার বড় ছেলে কিন্তু বাইল্যাঙ্গুয়াল হলো ইংলিশ আর বাংলাতে, নট ইংলিশ অর ল্যাটিন অর ফ্রেঞ্চ, বাংলাতে। মানে এটা মানে ওর বাবা যে কত গর্বিত এবং আমি যে কত গর্বিত, এটা আমি আর বলে বুঝাতে পারবো না। অনেকেই বাংলা বলতে পারে এখানে, আমার ছেলে চেয়ে ভালো বাংলা বলে, কিন্তু ও যতটা বোঝে, ইদানিং ও চণ্ডীদাসের কবিতা পড়তে শুরু করেছে। বোঝে কি বোঝে না বাবার কাছে জিজ্ঞেস করে যে বাবা এটার মানে কি। তো আমি ওকে স্মরণ করে একটা, আমি কবিতা পড়তে পারি না, কবিতা আবৃত্তি করতে পারি না, কবিতা পড়ি। ওর জন্য আমি আজকে একটা কবিতা পড়ি, আমি হঠাৎ করে পাইছি আর কি ইন্টারনেটে। এটা বাংলা ভাষা। শ্যামল রূপসী তুমি আমি দুর্বিনত দাস দাসী, একই শেকলে বাধা পড়ে আছি শতাব্দীর পর শতাব্দী। আমাদের ঘিরে সাই সাই চাবুকের শব্দ, স্তরে স্তরে শেকলের ঝংকার। তুমি আর আমি সে গোত্রের যারা চিরদিন উৎপীড়নের মধ্যে গান গায়। হাহাকার রূপান্তরিত হয় সঙ্গীতে শোভায়। লকলকে চাবুকের আক্রোশ আর অজগরের মতো অন্ধ শেকলের মুখোমুখি আমরা তুলে ধরি আমাদের উদ্যত দর্পিত সৌন্দর্য। আদিম ঝর্ণার মতো অজস্র ধারায় ফিনকি দিয়ে টকটকে লাল রক্ত। চাবুকের থাবায় সূর্যের টুকরোর মতো ছেঁড়া মাংস আর আকাশের দিকে হাতুড়ির মতো উদ্যত মুষ্টি। সাই সাই চাবুকে আমার মিশ্র মাংসপেশি পাথরের চেয়ে শক্ত হয়ে ওঠে। তুমি হয়ে ওঠো তপ্ত কাঞ্চনের চেয়েও সুন্দর। সভ্যতার সমস্ত শিল্পকলার চেয়ে রহস্যময় তোমার দু চোখ, যেখানে তাকাও সেখানেই ফুটে ওঠে কুমুদ কহল্লার। হরিণের দ্রুত ধবমান গতির চেয়ে সুন্দর এই ভ্রুযুগল, তোমার পিঠে চাবুকের দাগ চুনির জোয়ার চেয়েও দামি আর রঙিন। তোমার চিৎকার সমস্ত অর্জশ্লোকের চেয়েও পবিত্র অজর। তোমার দীর্ঘশ্বাসের নাম চণ্ডীদাস, শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন। তোমার থরথর প্রেমের নাম রবীন্দ্রনাথ, বিজন অশ্রুবিধের নাম জীবনানন্দ। তোমার বিদ্রোহের নাম নজরুল ইসলাম। শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি ছেলে হারা মা জাহানারাই মনের ৭১-এর দিনগুলি। তুমি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি। তুমি ৩০ কিংবা তার অধিক লাখ শহীদের প্রাণ। তুমি শহীদ মিনারে প্রভাত ফেরি ভাই হারা ২১-এর গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি। নজরুলের বিদ্রোহী কবিতায় উন্নত মমশির, তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ বীর। তুমি সুরের পাখি আব্বাসে দরদ ভরা সেই গান। তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার। শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। সর্বশক্তিমান, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ। হে সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান। হে সর্বশক্তিমান, বিধিনিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নতশীল। যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ। হে সর্বশক্তিমান। আসবে না তো। আমি মেডিকেলে পড়তাম, শহীদ মিনার সাজিয়েছি, ফুল তুলেছি, প্রভাত ফেরিতে গিয়েছি, কিন্তু সেই দিন তো চলে গেছে। এখন তো আর প্রভাত ফেরি নাই, 12টার পর থেকেই শুরু হয়। যাক, সেই পুরানো দিনের কথা, যা গেছে তা যাক। এখন আমরা নতুন করে শুরু করি ইনশাআল্লাহ। সামনের বছর থেকে সবাই আমরা দোয়া করব। আর সুরমার কথাটা খুবই ভালো লেগেছে। আমরা তোমার আব্বার জন্য দোয়া করি। আবার আরেকটা মজার জিনিস হলো, সালমা ইকবালের মেয়ের ইউমি, রাইট, ইউমির জন্মদিন 21শে ফেব্রুয়ারি। অতীতকে ঘিরে 52 থেকে 66, তারপর 69, 71, কত রক্ত, বেদনা, সাহসিকতা আর ত্যাগ দেখিয়েছে বীর বাহাদুর। স্বাধীনতার বীজ ছিল সেদিনের 21শে, কোটি মায়ের চোখের জলে স্বাধীনতা এসেছে দেশে। হিংসা বিদ্বেষ ভুলে সবাই বলবে এসো ভালোবাসি। স্বপ্ন তোমার আমার সবার, হবে সোনার বাংলাদেশ। 21শে শপথ নিয়ে এসো গড়ি আমাদের এই দেশ। ধন্যবাদ। আমার ভাইকে খুন করে পালিয়েছে কোন? ফেরারি ফেরারি ফেরারি, আর কোনদিন দেব না দেব না দেব না। আমার দেশ মাটি ভাষা ও কৃষ্টি কাউকে কেড়ে নিতে। সালাম সালাম হাজার সালাম। বন্ধু
অফিস নাই জানা, তোমায় আমি হলে মরছে না। Very difficult to sing like this.